বিসমিল্লাহিররহমানিররহিম। নবম শ্রেণীর আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণী আজকে অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করব। 9.1 থেকে আলোচনা করব। অনুশীলনী 9.1 ছয়ের ক, 6 নম্বরের ক নাম্বার। 6 ক লেফট হ্যান্ড সাইড সমান 1/sec square a plus 1/cosec square a। তাহলে আমরা একটা এখানে দুটো সূত্র কাজে লাগবে। 1/sec সমান cos, 1/cosec সমান sin। দুটো সূত্র কাজে লাগবে। 1/sec square a আছে, তাইলে 1/sec মানে cos, স্কয়ার টাকাতে cos স্কয়ার হবে। 1/sec স্কয়ার মানে কি cos। তাইলে এখানে স্কয়ার যেহেতু আছে cos স্কয়ার হয়ে যাবে। তাহলে এটার বদলে আমরা লিখতে পারি cos স্কয়ার a প্লাস 1/cosec মানে sin। 1/cosec মানে কি sin, এখানে যেহেতু স্কয়ার আছে এটা sin স্কয়ার a হবে। তাইলে sin স্কয়ার আর cos স্কয়ার সাজাই নাও, প্লাস cos স্কয়ার a একটা সূত্র আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি 1 মিলে গেছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লিখে দিতে পারো, অতএব 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a সমান 1 প্রমাণিত। তাহলে আমরা এভাবে লিখতে পারি অতএব 1/sec square a plus 1/cosec square a equal to 1 2 বাস ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার আমরা আগে যখন ক্লাস করেছিলাম আমরা কিছু অঙ্ক করিয়েছিলাম, সেজন্য সব অঙ্ক করার দরকার নাই, আমি কিছু কিছু অঙ্ক করে দিয়েছি। এখন 6 এর গ নাম্বার করব। 6 এর গ এটা মুছে দিলাম, এটা দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও, তোমরা খুব দ্রুত লিখে নিতে হবে। এখন আমি এটা মুছলাম, ছয়ের গ নাম্বার সূত্র অঙ্কটা লিখি গ। 6 এর গ লেফট হ্যান্ড সাইড সমান 1/sin square a minus 1/tan square a, এটা লেফট হ্যান্ড সাইড বললাম। আচ্ছা 1/sin এর সূত্র আছে, 1/sin সমান কি cosec a, সূত্রগুলো বইতে আছে। তাহলে এটার বদলে cosec square a লিখে দাও, cosec square a minus 1/tan square এর বদলে কি লেখা যাবে 1/tan a সমান cot a। তাহলে 1/tan square এর বদলে কি লেখা যাবে cot square a। আরেকটা সূত্র আছে cosec square a minus cot square a সমান 1, এইটা সূত্র। cosec square a minus cot square a সমান 1 মিলে গেছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এভাবে করতে হবে, তোমরা আশা রাখি করতে পারবা, করে নিতে হবে এভাবে। তারপর পরের অঙ্কে যাই। 7 নম্বরের 7 গ নাম্বার অঙ্কটা করি। 7 গ 1/1 plus sin square a plus এটা লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড সমান 1/1 plus sin square a plus 1/1 plus cosec square a। আচ্ছা এখন এটা 1 plus sin square a আছে, আমাকে এখানে 1 plus sin square বানাইতে হবে। কি করে বানাবো, এখানে cosec square আছে, আমি cosec থিটা সমান 1/sin থিটা জানি, তাহলে এটা সূত্র বসাই দেব। এটা লিখে ফেলি 1/1 plus sin square a
প্লাস 1/1 প্লাস cosec স্কয়ারের মানে কি 1/sin স্কয়ার। আচ্ছা সূত্র দিলাম। এখন এখানে একটা লসাগু করতে হবে, তো এটা লিখে দিই, এটা লিখে ফেলি 1 প্লাস sin স্কয়ার a প্লাস এটা ঠিক করিনি, নিচে লসাগু নাও sin স্কয়ার a sin স্কয়ার একে sin স্কয়ার প্লাস sin স্কয়ার দিয়ে ভাগ করলে 1 1 একে 1 ওটা উল্টা দিতে হবে 1 প্লাস sin স্কয়ার a প্লাস এটা উল্টা দিতে হবে 1 ইনটু এটা উল্টে যাবে, এটা 1 প্লাস sin স্কয়ার করে দিলাম আর sin স্কয়ার উপরে দাও। এখন এটা গুণ করো 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার একে sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার a। আচ্ছা লসাগু নাও 1 প্লাস sin স্কয়ার a এটা ভাগ করলে 1 1 একে 1 প্লাস এটা ভাগ করলে 1 1 দিয়ে গুণ করলে sin স্কয়ার a উপরে নিচে মিলে গেছে, কাটাকাটি গেলে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, বাস এটা মিলে গেল। তারপরে করব আমরা 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটার দিকে যাব, দ্রুত করে নাও। এটা আবার বলি, আমরা জানি cosec থিটা সমান 1/sin থিটা, তাহলে স্কয়ার টাকাতে 1/sin স্কয়ার হইছে। এখন এখানে লসাগু নাও, sin স্কয়ার লসাগু নিলাম, sin স্কয়ার একে sin স্কয়ার প্লাস sin স্কয়ার দিয়ে ভাগ করলে 1 1 একে 1। এখন এটা উল্টে দাও 1 ইনটু এটা উল্টে দাও, উল্টে দিলাম 1 দিয়ে এটা গুণ করলে এটা হয়, এটা নিচে বসে গেছে, এটা লসাগু নাও, তো লসাগু নিলে 1 প্লাস sin স্কয়ার বসে গেছে, এটা কাটা গেছে 1 হইছে, কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তারপরে 10 নম্বর অঙ্কটা একটু করি। আমি এটা মুছলাম, এগুলো সব প্রায় একই রকম অঙ্ক, তোমরা করার চেষ্টা করিও, যেভাবে বুঝাই দিয়েছি এভাবে। এবার 10 নম্বর করব, আমি করব 10 নম্বর লেফট হ্যান্ড সাইড সমান 10a root over 1 minus sin square a। এই অঙ্কটা করতে হবে। আমরা জানি 1 minus sin square a সমান কি cos square a, এটা মুখস্থ রাখতে হবে। 1 minus sin square a সমান cos square a, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, সব সময় সূত্র কাজে লাগবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাইলে লিখে দিই 10a আর এটার ভিতরে 1 minus sin square মানে cos square a, এখন রুটের সাথে স্কয়ার উঠে যাবে, 10a ইনটু রুটের সাথে স্কয়ার উঠে গেলে এটা cos। এখন tan থিটা মানে কি sin থিটা বাই sin a বাই cos a, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, সূত্র tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এটা সূত্র, এটা সূত্র, এটা ইনটু cos। এখন cos এটা উপরে এটা নিচে, এটা কাটা গেছে, ইকুয়াল টু sin a মিলে গেছে কিনা দেখো তো, এটা মিলে গেছে। আচ্ছা এখন তোমরা এগুলো এভাবে করে ফেলতে পারবা, 16 নাম্বার পর্যন্ত প্রায় একই রকম করে ফেলতে পারবা। আমি 17 নাম্বার যাচ্ছি, 17 নাম্বার অঙ্কটা দিকে যাচ্ছি, এটা দ্রুত তুলে নাও, দ্রুত তুলে নিতে হবে তোমাদের, খুব দ্রুততার সাথে তুলতে হবে। এখন 17 নম্বর অঙ্কটা করব। 17 নম্বর 17 লেফট হ্যান্ড সাইড সমান tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আচ্ছা এখন এটা সূত্র দিব, tan থিটা মানে sin বাই cos, sec মানে 1 বাই cos। tan থিটার সূত্র হলো sin থিটা বাই cos থিটা, আর sec থিটার সূত্র হলো 1 বাই
cos theta 1 by cos theta তাহলে দাও sin theta by cos theta প্লাস এটা দাও 1 by cos theta বাইরে স্কয়ারটা দাও এখন লসাগু নাও ভিতরে cos মিলে গেছে cos একটা লসাগু হবে cos theta cos এ এটা theta আছে cos theta লসাগু তাহলে cos ভাগ করলে 1 1 দিয়ে sin theta গুণ করলে sin theta হয় প্লাস cos দিয়ে ভাগ করলে 1 1 একে 1 স্কয়ারটা দাও এটা সাজাই নাও এটা 1 প্লাস sin theta করো স্কয়ারটা আলাদা করে দাও স্কয়ার এটার জন্য স্কয়ার আর cos স্কয়ারের জন্য স্কয়ার দাও আলাদা আলাদা স্কয়ার দিলাম আচ্ছা এখন cos স্কয়ার মানে কি কিছুক্ষণ আগে একটা সূত্র বলছিলাম এই cos স্কয়ার সমান কি 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা তাইলে এটা সূত্র দিই এটা লিখি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার এটা দিই cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা আচ্ছা আচ্ছা নিচে একটু ভালো করে লক্ষ্য করবে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলা যায় নিচে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলা যায় তাহলে আমি এটা সূত্রে ফেলি আর এটাকে দুইবার লিখব 1 প্লাস sin থিটা স্কয়ার যেটা আছে দুইবার লিখতেছি 1 প্লাস sin থিটা আর এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a minus b তাহলে একটা কাটা গেছে আর কি আছে 1 plus sin theta 1 minus sin theta মিলে গেছে মনে হয় রাইট অ্যানসার দেখো এটা ভালো করে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বুঝে নিতে হবে আমরা আবার একটু বুঝে নিই tan theta সমান sin theta by cos theta এই সূত্র sin theta সমান 1 by cos theta এই সূত্র এখন লসাগু নিতে হবে cos লসাগু tan theta বসে গেছে প্লাস 1 বসে গেছে এটা সাথে নাও স্কয়ারটা দাও এটার সাথে স্কয়ারটা দাও স্কয়ারটা আলাদা করে দিছি এখন আমরা জানি cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার এটা স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে a প্লাস b ইনটু মাইনাস b এটা একটা কাটা গেছে এটা রয়ে গেছে এটা আচ্ছা তো এটা ভালো করে নাও দ্রুত বুঝে নাও তারপর আমরা 19 নম্বর অঙ্কটার দিকে যাব আমরা কিছু অঙ্ক করতেছি অন্তত তোমরা যেন পরীক্ষায় যেন পারো কিছু অঙ্ক অন্তত করতেছি সব অঙ্ক করে দেওয়া সম্ভব না সেজন্য কিছু অঙ্ক করে দিচ্ছি তোমরা 19 নম্বর অঙ্কটা একটা চেষ্টা করব আমরা এটা দ্রুত বুঝে নাও আমরা এখন 19 নম্বর অঙ্ক করব 19 নাম্বার এটা আমি মুছে দিচ্ছি 19 নাম্বার অঙ্কটা দেখো 19 নাম্বার লেফট হ্যান্ড সাইড ধরি root over 1 minus sin a 1 minus sin a 1 plus sin a এটা আচ্ছা এটা ভালো করে লক্ষ্য করো এই যে এরকম রুট যদি থাকে কোনো অঙ্কে রুট দেওয়া অঙ্ক যদি সমাধান করতে বলে নিচেরটা দেখো 1 প্লাস sin a আছে নিচেরটা দেখে ব্যবস্থা নিতে হবে 1 প্লাস sin a আছে তাহলে আমাকে 1 মাইনাস sin a দিয়ে উপরে আর নিচে গুণ করতে হবে এখানে 1 প্লাস sin a আছে আমি আলাদা এক্সট্রা কি দিব 1 মাইনাস sin a নিচেও দিব উপরেও দিব তাহলে দাও 1 minus sin a আগে বসাই দেব এখানে যা আছে আগে বসাই দেব 1 plus sin a তাহলে নিচে ছিল 1 plus sin a আমাকে এক্সট্রা দিতে হচ্ছে 1 minus sin a এটা উপরেও দিব নিচেও দিব মানের পরিবর্তন হয় না উপরে নিচে দিছি তারপরে এটা একই রকম তাহলে এটা একসাথে স্কয়ার দাও হোল স্কয়ার দিলাম আর এটা প্লাস b মাইনাস b স্কয়ার minus b square square 1 থেকে স্কয়ারটা তাড়াও 1 স্কয়ার মানে 1 minus sin square a আর এটা বসাই দাও 1 minus sin a whole square 1 minus sin square সমান কি ছিল কিছুক্ষণ আগে cos square একটা সূত্র দাও
1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার। এখন দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এটা সূত্র বসাইলাম cos স্কয়ার 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 রুট কাটা স্কয়ার স্কয়ার রুট কাটা গেছে তাকে কি 1 মাইনাস সাইন এ নিচে থাকবে cos a। এখন এটা আলাদা করতে হবে, এটা আলাদা করো 1 বাই cos মাইনাস sin বাই cos এই দাও 1 বাই cos a মাঝখানে মাইনাস আছে sin a বাই cos a। আচ্ছা 1 বাই cos সমান একটা সূত্র বলছিলাম কিছুক্ষণ আগে 1 বাই cos মানে sec a মাইনাস sin বাই cos মানে কি tan। কিছুক্ষণ আগে সূত্রগুলো বলছিলাম এখন মিলে গেছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। একটু বুঝে নাও, ভালো করে লিখে নাও, আমি আবার বুঝিয়ে দিব, তোমরা আগে লিখে নাও। হ্যাঁ একটু দেখি লেফট হ্যান্ড সাইড লিখে দাও, লেফট হ্যান্ড সাইড লিখলাম। আমরা ভালো করে দেখবো, এই ধরনের অঙ্ক দেখলে ভালো মতো দেখতে হবে, দেখার পরে দেখতেছি 1 প্লাস sin a নিচে আছে তাহলে আমাকে উপরে নিচে রুটের ভিতরে উপরে নিচে কি দিতে হবে 1 মাইনাস sin a। এটা সমাধান করার একটা পদ্ধতি। 1 মাইনাস sin a দিলাম অন্যদিকে। আচ্ছা এখন এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা একই রকম বলে স্কয়ার হইছে, এটা প্লাস b মাইনাস b স্কয়ার মানে b স্কয়ার হইছে 1 স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার। সো 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার। এখন স্কয়ার স্কয়ার রুট কাটা তাইলে তাকে কি এটা। এখন এটাকে আলাদা করো 1 বাই cos মাইনাস sin বাই cos। ওই 1 বাই cos মানে কি sec, sin বাই cos মানে কি tan। দেখতেছি এখানে মিলে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড লিখে দাও। তারপরে সবশেষে লিখতে হবে অতএব রুট ওভার 1 মাইনাস sin a 1 প্লাস sin a ইকুয়াল টু sec a মাইনাস tan a রুট। এটা লিখতে হবে, সব অঙ্কে এটা লিখতে হবে। প্রমাণ করতে বললে এই ধরনের অঙ্কে প্রমাণ করতে বললে এভাবে লিখতে হবে। তো তোমরা ভালো মতো প্রস্তুতি নিতে হবে। তোমাদের এই চ্যাপ্টার বার্ষিক পরীক্ষায়ও থাকবে, এই বিষয়গুলো এই পরীক্ষায় আছে, সেজন্য এই চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। আগামী দিন আরেকটা ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে, তারপরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো তোমরা যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করো, আশা রাখি ভালো করতে পারবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।